তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো এর আগে তোমাদের আমি রূপনারায়ণের কুলে থেকে প্রথম প্রশ্নের উত্তরটা কিছু মাস আগে লিখিয়ে দিয়েছি। আজ আমরা সেকেন্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা নোটটি দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। এছাড়াও অন্যান্য সমস্ত গল্প, কবিতা, নাটক, ছোট প্রশ্ন অর্থাৎ শর্ট কোয়েশ্চেন, এসিকিউ, এমসিকিউ এগুলি সমস্তই প্রায় কমপ্লিট হয়ে আছে। তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিও, ঠিক আছে? তো দেখো, আজকের প্রশ্নটি কি? সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। কবির উপলব্ধি বিশ্লেষণ করে সত্যকে কেন কঠিন বলা হয়েছে তা আলোচনা করো। দেখো, তোমাদের অনেকেরই হয়তো রূপনারায়ণের কুলে কবিতাটি পড়তে একটু কঠিন লাগে, ঠিক আছে? যেটা আমার মনে হয়। তো তোমাদের জন্য আমি নোটসগুলি খুবই সহজ ভাষায় লিখি এবং এই নোটসটাকেও খুব সহজ ভাষায় লিখেছি যাতে তোমাদের মনে থাকে, ঠিক আছে? খুব কঠিন ভাষায় লিখে দিলাম, তোমাদের মনে থাকলো না, সেটা যেন না হয়। ঠিক খুব সহজ ভাষাতেই লিখেছি, তাও যদি অসুবিধা হয় আমাকে জানিও, ঠিক আছে? তো দেখো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের সায়াহ্নে রচিত অর্থাৎ জীবনের শেষ লগ্নে রচিত শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত এই শেষ লেখাটাকে নিচে ব্ল্যাক পেনে আন্ডারলাইন করবে এবং কোটেশন দেবে। রূপনারায়ণের কুলে এখানেও কোটেশন দেবে এবং নিচে আন্ডারলাইন করবে ব্ল্যাক পেনে। কবিতায় আলোচ্য উদ্ধৃতাংশটি করেছেন। কবিতার দীর্ঘ জীবন প্রবাহে বেদনায় আঘাতে জর্জরিত হয়েছেন। লক্ষ্য করেছেন জীবনের উত্থান পতন, স্বপ্নের মায়াজাল। তিনি জেনেছেন স্বপ্ন মানুষকে মোহগ্রস্ত করে। এই কারণে জীবনের প্রান্ত সীমায় উপস্থিত হয়ে স্বপ্নকে প্রত্যাখ্যান করে সত্যকে বরণ করে নিয়েছেন। এরপরে তোমরা পয়েন্ট করবে সত্যকে কঠিন বলার কারণ। পয়েন্টগুলো অবশ্যই কিন্তু ব্ল্যাক পেনে করবে, খাতায় কিন্তু কেউ রেড পেন ইউজ করবে না। আসলে কবি রবীন্দ্রনাথের বিশ্বাস ও জীবন দর্শনের এক সার্থক প্রতিফলন ঘটেছে পাঠ্য কবিতাটিতে। জীবন সত্যে পৌঁছানোর আকুতি কবির চিরকালীন। সে জীবন প্রবাহে চলেছে উত্থান পতনে, বাঁধাই ও বাঁকে। যে জীবনের সঙ্গে কবি বহুকাল কাটিয়েও তার রহস্য তথা জীবনের স্বরূপ উপলব্ধি করতে পারেননি। জীবন প্রবাহ কখনো সরল রৈখিক নয়, অর্থাৎ আমাদের জীবন কি সবসময় একই সরলরেখায় চলে? কখনো উত্থান, কখনো পতন হয়, কখনো ভালো চলে, কখনো খারাপ চলে। জীবনের অনিবার্য কঠোরতা ও তার আঘাতে কবি হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে বারবার, অর্থাৎ কবি বারবার বিভিন্ন কারণে দুঃখে জর্জরিত হয়েছে, নানা কারণে দুঃখ পেয়েছেন, নানা কারণে হৃদয় ভেঙেছে, তাই রক্তক্ষরণ ঘটেছে বারবার হৃদয়ে। কবি সত্যকে চিনেছেন ত্যাগ ও তপস্যার মধ্য দিয়ে। তার উপলব্ধি দুঃখের গল্পে লুকিয়ে থাকে সত্য, অর্থাৎ এমন কিছু ঘটনা থাকে, হয়তো ঘটনাটা খুবই কঠিন তোমার কাছে মেনে নেওয়া, আমার কাছে মেনে নেওয়া, কিন্তু তার মধ্যেই সত্য লুকিয়ে থাকে। সারা জীবন দুঃখের তপস্যার মধ্য দিয়েই সত্য অনুসন্ধানের পথ আলোকিত হয়। অনেক দুঃখ, বেদনা, আঘাতে ক্ষত বিক্ষত হতে হতে সত্যের কাছে পৌঁছতে হয়। যেহেতু সত্যের পথ হলো দুঃখের সাধনা, তাই সত্য হলো কঠিন। আত্মপরিচয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, সত্যের লক্ষণই এই যে সমস্তই তার মধ্যে এসে মেলে। এটা তোমরা কোটেশনের মধ্যে রাখবে, ঠিক আছে? সত্যের লক্ষণই এখান থেকে কোটেশনের মধ্যে রাখবে এবং আত্মপরিচয়টা পারলে ব্ল্যাক পেনে আন্ডারলাইন করে দেবে। তাহলে কি বলেছে? যে রবীন্দ্রনাথ লিখেছেন যে সত্যের লক্ষণই এই যে সমস্তই তার মধ্যে এসে মেলে। কবিতাতেও তাই সত্যের কঠিন স্বরূপকে প্রত্যক্ষ করেও রবীন্দ্রনাথ তাকেই ভালোবেসেছেন। এবার রবীন্দ্রনাথ কেন সত্যকে ভালোবেসেছেন? কারণ কবির ভাবনায় সত্য কখনো বঞ্চনা বা ছলনা করে না। জীবন আসলে দুঃখের তপস্যা। কল্পনা বা স্বপ্নবিলাসের দ্বারা জীবনের এই সত্যকে এড়িয়ে যাওয়ার অর্থ জীবনের স্বাভাবিক গতিকে, তার যথার্থ স্বরূপকে অস্বীকার করা। তাই কবি উপলব্ধি করেছেন সত্যের কাছে পৌঁছতে যত বাধাই আসুক না কেন, কিংবা সত্যের পথ যতই বেদনাদায়ক হোক না কেন, সত্য কখনোই মানুষকে প্রতারিত করে না। তাই কবি উচ্চ কণ্ঠে বলেন, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এগুলো কিন্তু ব্ল্যাক পেনে লিখবে, ঠিক আছে? কারণ নোটসটা শুধুমাত্র লিখলেই হবে না, নোটসটাকে সাজিয়ে গুছিয়ে ভালোভাবে কিন্তু লেখা
চেষ্টা করবে। আবার অন্য কবিতায় কবি বলেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। অর্থাৎ আমাদের জীবনে দেখবে অনেক সময় এমন কিছু পরিস্থিতি তৈরি হয় সেখানে অনেক খারাপ কিছু ঘটে থাকে, কিন্তু সেটাই সত্য। তাই সত্য ভালো আসুক কি মন্দ করে আসুক, সত্যকে সহজভাবে আমাদের জীবনে কিন্তু নিতেই হবে, ঠিক আছে? কারণ মিথ্যার আশ্রয় কিন্তু বেশি দিন টেকে না। তাই ভালো মন্দ খারাপ যাই আসুক, সত্যকে সবসময় যত কষ্টই হোক প্রতিটা মানুষকে মেনে নিতে হয়, ঠিক আছে? তো এই কবি রবীন্দ্রনাথ এই কবিতার মাধ্যমে জীবন সায়ান্নে এসে কবি সত্যকেই সবসময় বেছে নিয়েছেন, সে সত্য যতই কঠিন হোক, ঠিক আছে? তো এত দূরে নোটসটা শেষ হলো, কোনো অসুবিধা হলে জানিও। এবং অন্যান্য সমস্ত নোটস লেখানো আছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এবং তোমরা ভালো করে পড়াশোনা করো, কারণ এইচএস পরীক্ষার বেশি দেরি নেই, ঠিক আছে? এবং সকলে ভালো থেকো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো, ঠিক আছে? এবং সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।